নমস্কার, ভোটকর্মী বন্ধুদের জন্য আরও একটি ভিডিও। আজকের এই ভিডিওতে কিভাবে অ্যাকচুয়াল পোল হওয়ার আগে মক পোল করতে হয় এবং মক পোলের পরে কিভাবে বিভিন্ন সিলিং করে অ্যাকচুয়াল ভোটের জন্য মেশিনটাকে প্রস্তুত করতে হয় সেই সম্পর্কে আমার ছোট্ট প্রয়াস। আসুন মক পোলের বিভিন্ন পদ্ধতিগুলো স্টেপ ওয়াইজ দেখে নিন। প্রথমে মনে রাখবেন বিভিসি অর্থাৎ ব্যালট ইউনিট থেকে একটি কানেক্টিং ওয়্যার, একটা ব্যালট ইউনিটের থেকে একটি তার বেরোবে, সেই তারটি ভিভিপ্যাডে লাগাতে হবে এবং ভিভিপ্যাড থেকে একটি তার বেরোবে, সেই তারটি কন্ট্রোল ইউনিটে সংযুক্ত হবে। তারপরে পোলিং এজেন্টের সিইউ এর টোটাল বোতাম টিপে দেখিয়ে দিতে হবে যে মেশিনে কোনো ভোট কিন্তু মজুদ নেই। ভিভিপ্যাডের ড্রপ বক্স অর্থাৎ যেখানে ভিভিপ্যাডের পেপার স্লিপগুলো জমা হওয়ার কথা খুলে দেখিয়ে দিতে হবে যে ড্রপ বক্স কিন্তু সম্পূর্ণ খালি আছে। এরপর ভিভিপ্যাডের পিছনে যে পেপার রোল নব হরাইজন্টালি আকারে আছে, অর্থাৎ নবটা শায়িত অবস্থায় আছে, শোয়ানো অবস্থায় আছে, সেই নবটাকে ভার্টিক্যাল পজিশনে এনে দিতে হবে, অর্থাৎ নবটাকে অ্যাক্টিভ করতে হবে। অন্যভাবে বলতে পারি যে নবটি লক পজিশনে আছে, এটিকে আগে আনলক করতে হবে। তারপর ভিভিপ্যাডের পেপার রোল থেকে 7টি পেপার স্লিপ কেটে ড্রপ বক্সে জমা করতে হবে। এগুলি হলো ভিভিপ্যাডের টেস্টিং রিপোর্ট। এবার পোলিং এজেন্টের ভোট দিতে বলতে হবে। মক পোলে নোটা সহ কমপক্ষে 50টি ভোট দিতে হবে, যেখানে দেখতে হবে প্রত্যেক ক্যান্ডিডেট যেন কমপক্ষে 3টে করে ভোট এবং সকলের ভোট সমানভাবে যেন হয়। যেমন যদি নোটা সহ 7জন ক্যান্ডিডেট হয়, তাহলে মক পোল কীভাবে করতে হবে? 7জনকে 6টা করে ভোট দিতে হবে, 6 × 42, আর নোটাকে 8টা, 42 × 8 50টা মক পোল হয়ে গেল। মক পোল হয়ে গেলে সিইউ এর ক্লোজ বোতাম চাপতে হবে। ভিভিপ্যাডের ড্রপ বক্স থেকে পেপার স্লিপ সংগ্রহ করতে হবে। 50টি ক্যান্ডিডেটকে দেওয়া মোট ভোট এবং 7টি টেস্টিং রিপোর্ট, অর্থাৎ টোটাল 57টি কিন্তু পেপার স্লিপ পাওয়া যাবে। পেপার স্লিপের ভোটগুলিকে ক্যান্ডিডেট ওয়াইজ সাজিয়ে গুনে সাদা কাগজে লিখে রাখতে হবে এবং উপস্থিত এজেন্টদের সেগুলো দেখাতে হবে এবং তাদের বলতে হবে আপনারা ভালো করে দেখে নিন। সিইউ এর রেজাল্ট যে বোতামটা আছে, সেই রেজাল্ট বোতামটা টিপে ক্যান্ডিডেট ওয়াইজ রেজাল্ট সাদা কাগজে লিখে রাখতে হবে। ভিভিপ্যাড থেকে প্রাপ্ত পেপার স্লিপে দেওয়া ভোট এবং সিইউ এর ডিসপ্লে বোর্ডে ক্যান্ডিডেট ওয়াইজ যে ভোট হলো সেটা দুটো মিলিয়ে গেল এবং রেজাল্ট মিলে গেল। উপস্থিত এজেন্টদের সেগুলো ভালোভাবে দেখতে বলতে হবে। ড্রপ বক্স থেকে মক পোলের স্লিপ সংগ্রহ করবে এবং মক পোল স্লিপ বলে একটা রবারের স্ট্যাম্প থাকবে, সেটা প্রতিটি স্লিপের পিছনে ওই স্ট্যাম্পটা লাগিয়ে নির্দিষ্ট খামে ভরে তার দুদিক পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে দিবে। খামের উপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এবং পোলিং স্টেশনের নম্বর এবং নাম এবং ডেট অফ পোল, এগুলো স্টিকারটা লাগিয়ে রাখতে হবে। যদি মক পোলের সময় ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাডের মধ্যে কোনো একটি ইউনিট কাজ না করে, তবে শুধুমাত্র সেই নির্দিষ্ট ইউনিটটাকে পরিবর্তন করলেই কিন্তু হবে। এবার মক পোল হয়ে গেছে, সব রেজাল্ট মিলে গেল। তারপরে আমরা মক পোল মুছে দিয়ে অ্যাকচুয়াল যে ভোট, ওটা প্রকৃত ভোটটা কিন্তু শুরু করতে হবে। তার জন্য কি করব? মক পোল সংক্রান্ত সমস্ত কাজ যখন হয়ে যায়, তখন সিইউ এর ক্লিয়ার বোতাম টিপে সব মুছে দিতে হবে। এরপর তা উপস্থিত পোলিং এজেন্টদের দেখিয়ে মেশিনের পাওয়ার সুইচ অফ করতে হবে। তারপর পোলিং এজেন্টের সামনে নিয়ম অনুসারে ভোটের জন্য মেশিন সিলিং করতে হবে। সিইউ এ যথাযথভাবে গ্রিন পেপার সিল রেজাল্ট সেকশনের উপর এবং ক্লোজ বোতামের উপর স্পেশাল ট্যাগ লাগাতে হবে। রেজাল্ট সেকশনের বাইরে অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে এবং ক্লোজ বোতামের উপর ব্লু ক্যাপ
ঠিকমতো পরিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। গ্রিন পেপার সিলে দেওয়া নম্বরের নিচে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টের সিগনেচার করাতে হবে এবং তাদের সেই গ্রিন পেপার সিলের নম্বরটি দিতে হবে। সেই সঙ্গে ওই সময় এজেন্টের ভিভিপ্যাটের ড্রপ বক্সে যে খালি তা একবার আবার দেখিয়ে নিতে হবে। এরপর ভিভিপ্যাটের ড্রপ বক্সের কম্পার্টমেন্টটা অ্যাড্রেস ট্যাগ দ্বারা সিল করে ফেলতে হবে। ভিভিপ্যাটে ব্যাটারির পোর্শনটিকে টেম্পোরারি সিল করতে হবে, কারণ ব্যাটারি নড়াচড়া হলে ভোট চলতে বিঘ্ন হতে পারে। 2024 কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো নির্দেশ দেয়নি, তবে জিসিডি যদি বলে তাহলে এটা টেম্পোরারি সিল করতে পারবেন। ভোট শুরু আগে লক্ষ্য রাখবেন ট্রেনিংয়ে শেখানো অনুযায়ী সিইউ ও ভিভিপ্যাট সিল যেন সঠিকভাবে করেন। সিইউ, ভিভিপ্যাট এবং বিইউ প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগ যেন লাগানো থাকে। ভিভিপ্যাটের স্লিপ কাউন্টারে অবশ্যই সিল করতে হবে অ্যাড্রেস ট্যাগ দিয়ে। ভোট শুরুর ঠিক আগে ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট যেন কানেক্ট করে অন করা হয়। এবং অন করার সময় আপনারা এটা মনে রাখবেন যে প্রথমে ভিভিপ্যাটের যে পিছনের যে বোতামটি আছে, যেটি লকিং পজিশনে আছে, ওটিকে প্রথম ভার্টিক্যাল করে আনলক পজিশনে আনতে হবে। তারপর কিন্তু সিইউয়ের পাওয়ার সুইচ অন করতে হবে। সিইউয়ের পাওয়ার সুইচ অন করার পরে যদি ভিভিপ্যাটের বোতামটিকে আনলক করা হয় তাহলে কিন্তু ভিভিপ্যাট কাজ করবে না, এটা কিন্তু মনে রাখবেন। ভোট গ্রহণ শুরুর পূর্বে প্রিসাইডিং অফিসারকে সিক্রেসি অফ ভোটিং মেনটেন করার জন্য 1951 সালের যে সেকশন 128 অফ আরপিএ অ্যাক্ট সেটা পড়ে শোনাবেন। তারপর ভোট শুরু হবে। ভোট শুরুর কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে SMS করে জানিয়ে দিতে হবে যে পোল স্টার্টেড। ইভিএম সিলিং বা স্টার্ট করতে বা অন্য কোনো কারণে যদি দেরি হয় বা 7টার কাছাকাছি বেজে গেলে রুমের মধ্যে 3-4 জন ভোটারকে প্রবেশ করিয়ে নিতে হবে। প্রিসাইডিং অফিসার তার ঘড়ি ও মোবাইলের টাইম অনুযায়ী এজেন্টের টাইম মিলিয়ে নিতে বলবেন। ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার্স, প্রথম ভোটদাতা স্বাক্ষরের আগেই এজেন্টের দেখাবেন যে আগে থেকে এখানে কোনো স্বাক্ষর নেই বা কোনো কিছু ব্যবহৃত হয়নি। এবং প্রথম ভোটারের স্বাক্ষরের আগে প্রিসাইডিং অফিসার লিখবেন টোটাল ইন দি কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। এবার কিন্তু নর্মালি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আশা করি মকপোল এবং মকপোলের পরে কিভাবে মকপোল ডাটা ইরেজ করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে পেরেছি। যদি আপনারা উপকৃত হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম আরও ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ, নমস্কার।